শুরু করতে চলেছি সঙ্গীতালেখ্য দর্শক প্রহরণধারিণী। এটি রচনা ও সংকলন শ্রী নিহার রঞ্জন সেনগুপ্ত, শান্তিনিকেতন, বোলপুর, পশ্চিমবঙ্গ। পরিবেশনা করছি আমরা বঙ্গীয় সাংস্কৃতিক পরিষদ কল্যাণ। এটিতে অংশগ্রহণ করেছেন শ্রীমতী মহুয়া রায়চৌধুরী, শ্রীমতী মীরা ভট্টাচার্য, শ্রীমতী সুদেশনা সেন, শ্রীমতী শ্রেয়া মুখার্জি, শ্রী চিন্ময় দাস, শ্রী চঞ্চল ঘোষ, শ্রী সুজয় দাস এবং আমি শ্রী সোমনাথ ব্যানার্জি। এই অনুষ্ঠানটিতে আমাদের সহায়তা করছে অমিত মুখার্জি, কৌশিক চক্রবর্তী এবং শ্রী কৃষ্ণা বেরা। এই আলেখ্যটিতে অনেকগুলি গান আছে। তার মধ্যে দুটি গান জয়চণ্ডীকে রণ উন্মাদিনী দুর্গে ও রক্তবসনা রক্তবসনা, এই দুটি গানের সুরারোপ করেছেন শ্রী চঞ্চল ঘোষ। আমাদের মন্দিরের লাইভ মেম্বার, থাকেন কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গে, এবং গান দুটির রচনা সেই নিহার রঞ্জন সেনগুপ্ত। নির্দেশনা দূর থেকে শ্রী নিহার রঞ্জন সেনগুপ্ত এবং কাছের থেকে আমি শ্রী সোমনাথ ব্যানার্জি। শুরু করতে চলেছি সঙ্গীতালেখ্য দশ প্রহরণধারিণী। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনঃ সৃজাম্যহम् পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মহাপুণ্যভূমি এই ভারতবর্ষে যুগ যুগ ধরে নানান ধারার আধ্যাত্মিক প্রবাহ অবশেষে সেই একই পরম সাগরে লীন হয়ে যায়। পরমেশ্বর শ্রী বিষ্ণুই এই অদ্বিতীয় সত্তা, নিরতিশয় চৈতন্য স্বরূপ ব্রহ্মা। আবার যিনি ব্রহ্মা তিনি ত্রিকালাবাদিত সত্তারূপিণী ব্রহ্মাময়ী। তিনি আবার মহাকালী, অতি সৌম্যাতি রৌদ্রা, মহাদুর্গা। আর তাই বিষ্ণু যেমন দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগে যুগে অবতীর্ণ হন, ঠিক তেমনি দানব দলন ও শান্তি প্রতিষ্ঠার জন্য কালে কালে অবতীর্ণ হন দেবী নারায়ণী মহিষরূপা মহামায়া। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জগজ্জননী মহাদেবী মর্তে পূজিতা হন। শরতের আগমনে দশপ্রহরণধারিণী শারদীয়া রূপে দেবীর আগমন বার্তা পেয়ে আশ্বিনের শারদ প্রাতে বেজে ওঠে আলোক মঞ্জির। নীল আকাশের সায়রে বইতে থাকে সাদা মেঘের ভেলা। নদী তীরে সেজে ওঠে সুপ্রকাশের কুটির। নবীন ভোরের প্রথম আলো বাজিয়ে দেয় আলোর মোহনবেন। মর্তবাসী পরমানন্দে মেতে ওঠে। বাজলো তোমার আলোর বেণু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল বাজলো 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 তোমার আলোর বেণু। দেবী কাত্যায়নী মহাশক্তি স্বরূপিণী হয়েও
বাঙালির ঘরের মেয়ে। বছরের শেষে কৈলাসের শ্বশুর বাড়ির থেকে মর্তে গিরিরাজের ঘরে আসেন কন্যা ও মা। মা মেনকা কন্যার দীর্ঘ অদর্শনে ক্লান্ত গিরিরাজকে অনুনয় করেন, যাও গিরিরাজ, আমার মাকে নিয়ে এসো, কতদিন দেখিনি। সেই শব্দের আবেদন, সেই সুরের ধারা কণ্ঠে নিয়ে বাংলার রাঙামাটির পথে পথে বৈষ্ণবীরা গাইতে থাকে মায়ের আগমনী গান। যাও যাও গিরে আনিতে গৌরে, উমানাকে বড় কেঁদেছে। যাও যাও গিরে আনিতে গৌরে, উমানাকে বড় কেঁদেছে। আমি দেখেছি স্বপন নারদ বচন, আমি দেখেছি স্বপন নারদ বচন, উমা মামা বলে কেঁদেছে। যাও যাও গিরে আনিতে গৌরে, উমানাকে বড় কেঁদেছে। সোনার বরণে গৌরে আমার, ভাঙরে ভিখারি জামাই তোমার। সোনার বরণে গৌরে আমার, ভাঙরে ভিখারি জামাই তোমার। মায়ের বসন ভূষণ সব আভরণ, মায়ের বসন ভূষণ সব আভরণ। তবেছে নাকে ভাং খেয়েছে। যাও যাও গিরে আনিতে গৌরে, উমানাকে বড় কেঁদেছে। মেয়ে আসেন বাপের বাড়ি। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও বাহনেরাও আসেন সঙ্গে। শ্বশুরবাড়িতে আসেন মহেশ্বরী আর দর্পদলিনী দশপ্রহরণধারিণী মায়ের পদতলে ক্রূরতার প্রতীকী মৃত্যু ছবি প্রকাশ করতে অসুরকেও দেখা যায়। ভুবন জুড়ে বেজে ওঠে ঢাকের বাদ্যি, আকাশে বাতাসে ধ্বনিত হয় শুদ্ধ মন্ত্রের পরমোচ্চারণ। কোটি সূর্য প্রতিকাশন, চন্দ্রকোটি সমপ্রভ। হে জ্যোতির্ময়ী, জাগো, তুমি জাগো মা।
तं साहा तं साधा तं विवशटकार सरात्मिका सुधातमक्षरे नित्यै त्रिधा मात्रात्मिका स्थिता अर्थमत्ता स्थिता नित्या जानुचर्य विशेषत तमेव शातं सावित्री तं देवजननी परा तैव धार्यते सर्वं तैतत्सृज्यते जगत् तैतत्पल्लते देवी तमस्यन्ते च सर्वदा विशिष्टै सृष्टिरूपा तं सृष्टिरूपा च पालने तथा संहतिरूपान्ते जगतः जगन्मये महाविद्या महामाया महामेधा महास्थिति महामोहा च भवति महादेवी महाश्री प्रकृतिस्तं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि महारात्रिश्च दारुणा तं तमीश्वरी तं हृस्तं बुद्धिविबोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्तं शान्तिखन्तिरेव च खरिदिनी शुलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणभूषणी परिघायुधा सौमा सौमत्तरा शेष সৌম্যভস্ততি সুন্দরী। মহাশক্তি রূপিণী পরমেশ্বরী জাগ্রত হলেন। ভুবনেশ্বরী শ্রী অঙ্গ হতে কোটি নক্ষত্রের প্রভা নির্গত হল। অনিন্দ সুন্দর মুখশ্রী চন্দ্র সূর্য নয়ন হতে বিকিরিত হল আশ্বাসের কিরণ। সেই আলোয় উদ্ভাসিত ও আনন্দিত জগৎ দেবীকে প্রত্যক্ষ করল বাংলার হরিণ আঁচলে চিন্ময়ী জননী রূপে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ও মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ও মা ডান হাতে তোর খড়গ জলে বাঁ হাত করে শঙ্কাহরণ। ডান হাতে তোর খড়গ জলে বাঁ হাত করে শঙ্কাহরণ। দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ। ও মা তোমার কি মূরতি আজি দেখি রে। ও মা তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি। তোমার আঁচল ছলে আকাশ তলে রৌদ্র বসনি। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি। তোমার আঁচল ছলে আকাশ তলে রৌদ্র বসনি। ও মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। বাংলার পরের মেয়ে আর বিশ্বজননী পার্বতীর ভুবন মোহিনী রূপ প্রত্যক্ষ করে মর্তবাসী। আবার মহাষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী মহাপূজার মধ্যে বিশ্বব্যাপী অবলোকন করে শাস্ত্রীয় বর্ণনায় জগৎ মাতার রণরঙ্গিনী রূপ। অসুরকে দলনের জন্য সন্তান জগৎ মাকে জাগিয়ে তোলার মন্ত্রোচ্চারণ করে। জয় চণ্ডিকে রণ উন্মদিনী দুর্গে, জয় 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 ভৈরবী মাতা, জয় শঙ্খ চক্র গদা পদ্মধারিণী, জয় শঙ্খ চক্র গদা পদ্মধারিণী, জয় 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 শস্ত্র ভূষিতা, জয় মাতা জয় মাতা।
শঙ্করী জয় গিরিরাজ দুহিতা, জয় ভয়ঙ্করী জয় হে শঙ্করী জয় গিরিরাজ দুহিতা, জয় বিশ্বমাতা জয় ত্রিনেত্রা বিশ্বমাতা, জয় ত্রিনেত্রা খরগোশুল পরিবৃতা, জয় মাতা জয় মাতা জয় মাতা, জয় চণ্ডিকে রণ উন্মাদিনী দুর্গে, জয় 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 ভৈরবী মাতা, জয় শঙ্খ চক্র গদা পদ্মধারিণী, জয় 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 শস্ত্র ভূষিতা, জয় মাতা জয় মাতা জয় মাতা, জয় চণ্ডিকে রণ উন্মাদিনী দুর্গে। প্রলয়ঙ্কর বিমুণ্ড মালিনী জগদম্বা আবির্ভূতা হলেন, হিংসার রক্তপান করলেন ছিন্ন মস্তা রূপে, হত্যা করলেন অসুর সম্প্রদায় ও মহিষাসুরকে। তখন তার ক্রুদ্ধা মহাচণ্ডী রূপ কম্পমান বিশ্ব পৃথিবী মাকে প্রশান্ত করার নিমিত্ত চণ্ডিকার জয়গান করে। রক্ত রসনা রক্ত বসনা করালি বদনী কালিকা, রক্ত রসনা রক্ত বসনা করালি বদনী কালিকা, রক্ত নেত্রা রক্ত দশনা রক্ত নেত্রা রক্ত দশনা, অসুর মুন্ড মালিকা, জয় জয় চণ্ডিকা জয় জয় চণ্ডিকা জয় জয় চণ্ডিকা, জয় জয় চণ্ডিকা জয় জয় চণ্ডিকা জয় জয় চণ্ডিকা। শক্তিরূপিণী কাত্যায়নী ভীমা রক্ষা কালিকা, শক্তিরূপিণী কাত্যায়নী ভীমা রক্ষা কালিকা, অসুর দলনী অগ্নি নয়নী অসুর দলনী অগ্নি নয়নী, ওই ত্রিভুবন মালিকা, জয় জয় চণ্ডিকা জয় জয় চণ্ডিকা জয় জয় চণ্ডিকা, জয় জয় চণ্ডিকা জয় জয় চণ্ডিকা জয় জয় চণ্ডিকা। জ্বালাকরণবদ্রুক্রম শেষসুরসুদনম ত্রিশূলং পাতু ন ভীতির্ভদ্রকালে নমস্তুতে, হিনস্তি দৈত্যতেজাংসি শনেন সূর্যজা জগৎ, সা ঘণ্টা পাতু ন দেবী পাপেভ্যঃ সুতানিব, অসুরাশ্রিব বশা পঙ্কজচিতস্ততে করজ্জল, শুভায় খরে গা ভবতু চণ্ডিকে তান্নতাভ্যয়ম। নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী, জাগো রক্ত বীজ নিচিন্তিনী, জাগো মহিষাসুর ভীমর্দিনী, জাগো রক্ত বীজ নিচিন্তিনী, জাগো মহিষাসুর ভীমর্দিনী, উঠে শঙ্খ মন্ত্রে অভ্র বক্ষ শঙ্খ, জননী চণ্ডী শঙ্খ জননী চণ্ডী।
দেবী প্রসন্না হলেন, শান্ত মূর্তি হলেন, চন্দ্রকান্তা হলেন। তখন মর্তলোকবাসী সুপ্রসন্না মায়ের কাছে প্রার্থনা করে, তোমার ইচ্ছায় জগৎ সৃষ্টি, প্রলয় তোমারই ইচ্ছায়, উদ্ভাবন তোমারই, স্থিতিও তোমার। তোমারই ইচ্ছায় বিশ্বজগতের সর্বকার্য সম্পাদন হয়। হে ইচ্ছাময়ী, তুমি জগৎব্যাপী সত্যের প্রতিষ্ঠা করো, শিবের প্রতিষ্ঠা করো, সুন্দরের প্রতিষ্ঠা করো। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারই ইচ্ছা। পঙ্কে বধ করো করি, অঙ্গুরের লঙ্ঘগিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারই ইচ্ছা। অমৃত ভাসিনী অনুচার্যা ত্রিগুণা গায়ত্রী বন্ধুরূপা তুলিয়া মর্তে আনন্দ স্থাপনের আশ্বাস দেয়। সুন্দর আর শ্রেষ্ঠকে প্রত্যক্ষ করার চক্ষু দান করে। সন্তান সমূহ আপন ঘরে পানের উপরে শিশির বিন্দু দেখতে পায়, আনন্দিত চিত্তে সন্তোষ প্রকাশ করে। মায়ের পদতলে পড়ে আছে গয়া গঙ্গা বারাণসী, মায়ের পদতলে পড়ে আছে গয়া গঙ্গা বারাণসী। কাজ কি আমার কাশী, কাজ কি আমার কাশী। হৃদকমলে ধ্যান কালে আনন্দ সাগরে ভাসি, হৃদকমলে ধ্যান কালে আনন্দ সাগরে ভাসি। ওরে কালী পদে কোকোনদ সেজে তীর্থ রাশি রাশি, ওরে কালী পদে কোকোনদ সেজে তীর্থ রাশি রাশি। কাজ কি আমার কাশী। শারদীয়া পূজার বিশ্বময় মহামণ্ডপে অভিষিক্তা কল্যাণ রূপিণীকে অন্তরের ভালোবাসা নৈবেদ্য নিবেদন করে জগৎবাসী প্রার্থনা করে। আকাশ বাতাস মুখরিত হয় মাতৃমন্ত্র মূর্ছনায়। দুর্গা ওই দুর্গা পারাই সারাই সর্বকারিণ্যই, ক্ষত্রৈ তথৈব কৃষ্ণাই ধূম্রাই শতদং নমঃ। ওতি সৌমাতৃরুদ্রাই নতস্তস্যৈ নমো নমঃ। নমো জগৎপ্রতিষ্ঠাयै দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ। অন্ধকার গৃহে দীপ জ্বালালে যেমন মুহূর্তে গৃহ আলোকিত হয়, মেঘাবরণ অপসৃত হলে যেমন সূর্য রশ্মিতে জগৎ উদ্ভাসিত হয়, পরশমণির ছোঁয়ায় লৌহখণ্ড সুবর্ণ হয়, ঠিক তেমনি
অন্তরের ভক্তির আলো প্রবেশ করলে মানুষ পবিত্র হয়, শুদ্ধ হয়। এই পরম নৈবেদ্যে দেবীর কৃপালাভ করে জগৎবাসী। ত্রিলোকে গুঞ্জরিত হয় দেবীর প্রতি পরম প্রার্থনা। मधुकैटव विध्वंसी वेधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। जयंती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमाधात्री सहस्रदा नमस्तुते। मधुकैटभ विध्वंसी विद्धात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्नाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। मधुकैटभ विध्वंसी वेधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। শেষ হলো আমাদের গীতি আলক্ষ্য দশপ্রহর অনুধারিণী। এবার চলুন যাই আমাদের শ্রুতি নাটকে। নমস্কার, আমি সুজয় ওরফে শুভ। আমি মৌসুমী ওরফে নন্দিতা। আমরা দুজনে স্বপন গাঙ্গুলি মহাশয়ের বিখ্যাত শ্রুতি নাটিকা পাকা দেখাটি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। দেখুন কেমন লাগে। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন। কিন্তু আমার নম্বর পেলেন কোত্থেকে? আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন। বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের কিন্তু আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? আমারও। আমরা তো এই অঘ্রাণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ তো, বলুন না। না না, সব কথা তো টেলিফোনে হয় না। আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি? সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন? লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছিল। ইলিশ মাছটা গঙ্গার ছিল, 500 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করাই তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে মানে না না না, তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, আসবই। রোববারে আসুন। রোববার? অসম্ভব, রোববার আমার নাচের ক্লাস থাকে যে। আমি বরং শনিবার যাব। শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। আপনারা যেদিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন।
ঠিক আছে। শুনুন, সকালেই যাব। আপনার ওখানে খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও না আমাকে খুব পছন্দ, জানেন। তবে আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো। টাকা নিলে ঝামেলা মিটে যেত, বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো। সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ। শনিবারে তাহলে ঠিক চলে আসবেন কিন্তু। ও ভালো কথা। হ্যাঁ, চিকেন করবেন না জানো, আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। ওই যে আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার। হ্যাঁ। দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো, ঠিক আসবেন কিন্তু। শনিবার আমি অফিস কামাই করে আপনার পথে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি। শুভরাত্রি। আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন? ও, আপনার নাম শুভ, তাই তো? তা রাত্রিতে আপনার তো আপত্তি কিসের? শুভকে তো নিবিড় ভাবে রাত্রিতেই পাওয়া যাবে। বিষম খেলেন, আরো কত কি খাবেন কে জানে। এসো ঘরে এসো। খুলছি। হ্যাঁ, আসবো? আপনি আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। উচ্চারণটা ঠিক করবেন। বাইরে থেকে শুনতে লাগছিল এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্টে আমার এরকম হয় জানেন। আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ, ফাটাফাটি। আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো। তাই পড়তেন? বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি। হ্যাঁ, আমার মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছেন তো, তাই মাকে চলে যেতে হলো। আমার পার্শে মাছের ঝাল। মা সব রান্না বান্না করেই গেছেন। চলুন বসা যাক। চলুন। আপনি সেদিনকে এক্সাক্ট মাইনেটা বলেননি। কেটে কুটে 27,000। পে স্লিপ আছে, একবার ভেরিফাই করে নেব। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোম্পানি শেয়ার আছে? বাবা, আপনি একদম অফিস ইন্টারভিউ করছেন। আপনার মা, ও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা। আপনার অফিসে কি নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে। ডিভোর্স হচ্ছে। কেন? আমি কি করে বলবো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের নাইট ডিউটি প্রয়োজন। আমার নাইট ডিউটি আছে। বাবা, ফুল মার্কস। হ্যাঁ, মার্ক সাহেবেরও মত তাই। একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। এই পাঞ্জাবিটা একটু তুলুন তো। কি করছেনটা কি? লজ্জার কি আছে? বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখাবার জন্য? বিশ্বাস করুন, আমি কোন রকম ইশারা করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে নিয়ে দেখে নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। আমি কিন্তু খুবই লজ্জিত জানেন। লজ্জা কিচ্ছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনারও যদি আমার না মানে ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। হ্যাঁ, আসুন। এই যে দূরে দেখছেন, এইটা আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। ওই আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার বই পড়ার খুবই ঝোঁক জানেন। ওই রচনাবলীর কটা খণ্ড? 10-12টা হবে বোধহয়।
আগে না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম না, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। এইটা হলো কমন স্পেস, মানে ওই টিভি দেখা, খাওয়া দাওয়া। না 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 না, এই স্পেসটা আরো বাড়াতে হবে। আমি তো এখানেই নাচের ক্লাস নেব। কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। ওতে অসুবিধা কিছু হবে না জানেন। এই দেয়ালটা ভেঙে দেবো, তাহলেই দেখবেন স্পেসটা বেড়ে গেছে। আসুন আসুন, এই বারান্দায় একটু দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন। ভেবেছিলাম ফুলসজ্জের রাতেই নতুন চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? কই না তো। আসুন আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো আর দাঁড়াবার জায়গাই থাকবে না, সারাক্ষণই বিছানায় শুয়ে থাকতে হবে। বেডরুমটা চেঞ্জ করব বলছেন? বাথরুম কোথায়? ওই তো কমন স্পেসের ওপাশে। সে কি, অ্যাটাচ নয়? না। ও, আমার শরীর খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদে সপ্তগ্রামে আঁচাতে যাবেন? কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। হ্যাঁ, এক কাজ করলে হয়, এই বেডরুমটাকে বাথরুমের ওপাশে নিয়ে যাব। কে বাড়ির প্ল্যান করেছিল? আমি নই। রান্নাঘর দেখবেন না? না না, যেখানে আমি কোনোদিনই ঢুকবো না সেখানটা আমি যেতে চাই না। আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিল সাজাই। হ্যাঁ আসুন। চল। মা নেই, আপনার অসুবিধা হচ্ছে তো? কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি তো কিন্তু করবেন না তো? আরেকটা মাছ দিই? না না, আপনি বরং আরেকটা নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের বিয়েই হয়ে গেছে। ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বাচ্চা? ও, হলে খেলবে কোথায়? হ্যাঁ, এই বড় ছাদ আছে, ছাদে খেলবে। উফ বাবা, আস্তে খান আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না তো। সবকিছুর একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের রান্না ভালো, তা বলে উফ অত আঙ্গুল চাটবেন না তো। আমাদের বিয়েটা হবে না? না কেন? সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি। খেয়ে উঠে আবার পরীক্ষা? বাহ, এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিনও প্রেম করেননি? সাহসই পাইনি। কোনো চুমু টুমু? একবার। কাকে? ওই শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার। কাকে? ওই সাধক বামাখ্যাপার মূর্তিকে। এবার আমি চলি। আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক যাক, একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার মিল। খাওয়ার পর কি পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন, নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথা দিন। কি করি, মাকে দেব? না না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে যে। সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাবো? প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ, মানে আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি থাকে তো, তাই দুটোই খারাপ। আপনি কি ঠিক করলেন? হবে না, অনেক ভেবে দেখলাম, হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। আমি কি তাই বলেছি? আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে হুররে। আস্তে আস্তে, মাথাটা ঠিক রাখুন,
তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব। তুমি খুব ভালো। এরই মধ্যে তুমি? না না, ওই তুমি লজেন্স খুব ভালো। আপনাকেও খাওয়াবো। সেদিন কটায় বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকে। আর একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছি যে। স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর শর্মিলা বাবা খাবার নয়, মনে থাকে জানো। তাহলে সানাইয়ের অর্ডার দিই? শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে। কই, শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে যে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। হ্যাঁ হ্যাঁ, এইবার বুঝেছি। দেখুন আমার বুকেও না সানাই বাজছে। হ্যাঁ নয়, হ্যাঁ। আমাদের আজকের প্রোগ্রামের সমাপন এখানেই হলো। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর কাল থেকে আমাদের প্রোগ্রামের মাঝে মাঝে থাকছে কুইজ কম্পিটিশন, দেখতে ভুলবেন না।